সোন কুসুমতা হে কোন গনিয়ে রে। যদি সোনের ফুলের সঙ্গে তুলনা করা হয়, যদি সোনের ফুলের সঙ্গে তুলনা করা হয় আমার গৌর সুন্দরের, হবে গো। গৌরের যে বরণ সোনের ফুলের সঙ্গে তুলনা করলে হলো না। কেন হলো না? না, সোনের ফুলের সৌন্দর্য থাকে কতক্ষণ? 2-4 দিন, 2-4 দিন। সোনের ফুলের যে বরণ, যে রং, সেই রংটা থাকে কতদিন? আর বড়জোর 2-4 দিন। তারপর আস্তে আস্তে কি করে না, ঝরে পড়ে। কিন্তু আমার গৌরের বরণ, গৌরের বরণ, সে বরণ কোনদিন শুকায় না, আর এই বরণে কোনদিন ঝরে পড়ে না, ঝরে পড়ে না। গৌরের বরণের সঙ্গে সোনের ফুলের তুলনা হলো না, কারণ সোনের ফুলের মধ্যে কৃত বাস করে। সোনের ফুলে যে কৃত থাকে গো, সেই কৃত যদি পাপড়িটি কেটে দেয়, সোনের ফুল অকালে ঝরে পড়ে, ঝরিয়ে পড়ে। তাই সোনের ফুলের সঙ্গে তুলনা হলো না, তুলনা হয় না। বলে সজনী রে, আরে সজনী রে, একজন নদীর নাগরিক আর একজন নদীর নাগরিকে আমার গৌর সুন্দরের রূপের কথা বলছেন। হরিবল হরিবল। তো সেই নদীর নাগরিককে, নদীর নাগরিকটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া। হরিবল হরিবল। বিষ্ণুপ্রিয়া একদিন মা মহামায়া, বিষ্ণুপ্রিয়ার মা মহামায়া দেবী, বিষ্ণুপ্রিয়া তো সনাতন মিশ্রের কন্যা। মহামায়া দেবী বললেন, বিষ্ণুপ্রিয়া, ও প্রিয়া, শোন মা, শোন। হরিবল হরিবল। ও মা, শোন না। কি মা? দেখ না মা, গৃহে জল শেষ হয়ে গেছে, তুই এক কাজ কর, একটু জল এনে সুরধনী। মায়ের কথা মতো বিষ্ণুপ্রিয়া কাকের কলসিটি নিয়ে বেলি অৎস কালে, ঠিক সন্ধ্যা নামার আগে, কাকের কলসিটি নিয়ে গেছে সুরধনীতে জল। সুরধনীতে জল আনতে গেছে। এবারে যেমনই সুরধনীতে জল আনতে গিয়ে ওই সুরধনী গঙ্গায় নেমে দুটি চরণ যুগলে ডুবিয়ে, আরে ওই সুরধনী গঙ্গার জলে একটি ঢেউ দিয়েছে। ঢেউটা দিয়ে যেমনই কুলের দিকে তাকিয়েছে, দেখছে এক অপূর্ব রূপের মানুষ ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে সুরধনীর কুলে কুলে চলে আসছে। গৌর সুন্দর ভক্তদের নিয়ে সুরধনীর কুলে কুলে চলে আসছে গো, হরিনাম সংকীর্তন করতে করতে। কেমন ভাবে না বলে, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায়
নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরে হরে হরে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম ওগো যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম অজি যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম নাম করতে করতে আসছেন ভক্তদের সঙ্গে, ভক্তদের সঙ্গে নাম করছে না বলছে এই বলো শ্রীরূপী সনাতনে ভট্ট রঘুনাথ হরে শ্রীরূপী সনাতন ভক্ত রঘুনা শ্রীরূপী সনাতন ভট্ট জয় গৌর হরি বল। শ্রীরূপী সনাতনে ভক্ত রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাসী রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনা এই ছয় গুছাই করি চরণ বন্দ করি চরণ এই ছয় গোসাই করি চরণ বন্দন ছয় গোসাই করি চরণ বন্দন ওগো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ যাহা হইতে বিঘ্ন নাশ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ যাহা হইতে বিঘ্ন নাই অবিষ্ট পুরাণ হরি বলি বল রে হরি বলে বলো রে হরি বলে বল রে হরি বলে বলো রে ওই হরি বলে বল রে বাহু তুলে উচ্চ ঈশ্বরে হরি বলি বল রে বাহু তুলে উচ্চ ঈশ্বরে হরি বলে বলো রে ওই বাহু তুলে উচ্চ স্বরে হরি বলে বল রে বাহু তুলে হরি বলে উচ্চ ঈশ্বরে বলো রে বাহু তুলে উচ্চ ঈশ্বরে হরি বলি বল ওই বাহু তুলে উচ্চ স্বরে হরি বলে বল রে কিন্তু তোমার ভালো যাবে হরি বলি বল রে দিন তোমার ভালো যাবে আনন্দে উচ্চ ঈশ্বরে তোমার ভালো যাবে আনন্দে উচ্চ ঈশ্বরে তোমার ভালো যাবে আনন্দে উচ্চ স্বরে তোমার ভালো যাবে আনন্দে উচ্চ স্বরে হরি বলে বলো রে এই হরিনাম সংকীর্তন করতে করতে যাবনি হনির কুলে কুলে আসছে বিষ্ণুপিয়া জল ভর্তি দিয়ে যেমনই নয়ন গেছে বিষ্ণুপিয়া এক দৃষ্টি চেয়ে আছে এমন অপরূপ রূপের মানুষ আমি তো কখনো দেখি না আজানুলম্বিত ভুজ চাচর চিকুর কেশ এত সুন্দর রূপের মানুষ আহা আরে আমি তো এর আগে কোনোদিন দেখিনি হরি বল হরি রূপের মানুষকে বিষ্ণুপ্রিয়া এক দৃষ্টি চেয়ে আছে এদিকে বিষ্ণুপ্রিয়ার কাকের কলসিতে কি হলো গো জল ভরবে কি চেয়ে আছে তো গৌর হরির দিকে গো অপূর্ব মানুষের দিকে নয়ন ফেরাতে পারছে না কিন্তু কাকের কলসি কি হলো না কাকের কলসি সুরধ্বনির জলে ওগো ভাসিয়া ভাসিয়া চলে ভাসিয়া ভাসিয়া চলে ভাসিয়া ভাসিয়া চলে ভাসিয়া ভাসিয়া চলে সুরধ্বনির জলে কাকের কলসি বিষ্ণুপ্রিয়ার যে কাকের কলসিটি সে আছে অপূর্ব রূপের মানুষের দিকে গো খেয়াল নেই যে কলসিটি জলে আছে
কাকের কলসি সুরধ্বনির জলে আহা ভাসিয়া ভাসিয়া চলে, ভাসিয়া ভাসিয়া চলে আমার কাকেরি কলসি সুরধ্বনির তীরে ভাসিয়া ভাসিয়া চলে, ভাসিয়া ভাসিয়া চলে। কাকের কলসি ভেসে যায় যাই কাকের কলসি ভেসে যাই রে, কাকের কলসি ভেসে যাই গো, আমাদের কাকের কলসি ভেসে যায় আমার কাকের কলসি ভেসে যাই গো, চেয়ে যাচ্ছে রূপের মানুষের পানে, কাকের কলসি ভেসে যায় গো। আমি ছেগে যাচ্ছি রূপের মানুষের পানে, আমার কাকের কলসি ভেসে যায় গো। বিষ্ণুপ্রিয়া কাকের কলসিটি ভেসে যাচ্ছে, খেয়াল নেই। কলসি ভাসতে ভাসতে চলে যাচ্ছে, কলসির খেয়াল নেই, কলসি চলে যাচ্ছে ভাসতে ভাসতে। হঠাৎ যেমনই চেয়েছে, একই আমার কলসি, কলসি তখন হাত থেকে ছুটে গেছে, নাগানের বাইরে চলে গেছে, আর জল ভরা হলো না। হরি বল বিষ্ণুপ্রিয়া দুটি নয়নে জলে ভাসতে ভাসতে গৃহে ফিরে এলেন। বিষ্ণুপ্রিয়ার মা বলে, প্রিয়া, ও প্রিয়া, ও মা, তোর কি হয়েছে, তুই কাঁদছিস কেন? বললাম, মা, তুই তোমার একমাত্র, তোকে কেউ কিছু বলেছে, তুই কাঁদছিস? আরে তোর কাঁদা বদন আমি যে দেখতে পারি না রে, তুই যে আমার আদরের ধন রে মা, তুই যে আমার একমাত্র ধন, তোর কাঁদা বদন আমি দর্শন করতে পারি না প্রিয়া, তোর কাঁদা বদনে আমি দর্শন করিতে পারি না গো প্রিয়া। ও প্রিয়া, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? তোর কলসি কই? হরিবল হরিবল। কৃষ্ণ প্রিয়া মুখে কথা বলতে পারে না মা, দুটি নয়নে জলে ভেসে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে, কথা বলতে পারছে না। প্রিয়া, তোর কলসি কই? কলসিটা ভেঙে গেছে বলে কাঁদছিস? ঠিক আছে, তুই কাঁদিস না, আবার নতুন কলসি তোকে এনে দেব। সামান্য একটা কলসির জন্য কাঁদছিস? হরি বল হরি মা, আমি তোর বাবাকে বলে আমি নতুন কলসি এনে দেব। তুই একটু চুপ কর না মা, তুই কাঁদিস না। তোর কি হয়েছে ও মা, আমাদের যদি আদরের ধন থাকে, সে যদি কাঁদে, কাঁদা দেখতে পারা যায় মা? আহারে তৎরূপে
বিষ্ণুপ্রিয়ার মা বলছে কাঁদিস না, কলসি হারিয়ে গেছে, আবার এনে দেব। হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলতে পারে না। বলবে কি করে? বিষ্ণুপ্রিয়া রূপের মানুষ দেখেছে, তার যে অন্তরে বেঁধে গেছে গো, হরি বল হরি বল। আর গৌর ভুলতে পারছে না। গৌরের রূপে মন প্রাণ জীবন যৌবন সব দিয়ে দিয়েছে। হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়ার বলতে কিছু রাখেনি। মাকে বলতে পারে যে মা, আমি রূপের মানুষ দেখে এসেছি, আর সেই মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মন প্রাণ সব দাঁড় করে দিয়েছি, আমি তাকে ভুলতে পারছি না। আহারে এ কথা মাকে বলতে পারবে কোনো মেয়ে? সংকোচ হচ্ছে, বলতে পারছে না। দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। ও মা, কাঁদছিস কেন বল? বিষ্ণুপ্রিয়া মুখে কথা বলে না। মুখে কথা বলে না। বাড়ির বাহিরে ছিল একটি চাপা বৃক্ষ, চাপা ফুলের বৃক্ষ। ছুটতে ছুটতে বিষ্ণুপ্রিয়া গিয়ে সেই চাপা বৃক্ষের নিচে গিয়ে বসেছে। মাকে কিছু বলতে না পেরে সেই চাপা ফুলের বৃক্ষের নিচে বসে বসে দুটি নয়ন জলে বুক ভেসে। আর বলছে, আমি কি দেখলাম? আমি কেন যমুনা সুরধনীতে জল আনতে গেলাম? আহারে আমি যদি জল আনতে না যেতাম, ওই রূপের মানুষ দেখতাম না, আর আমার মন প্রাণ কিছু। হরি বল হরি বল। হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়া চাপা ফুলের নিচে বসে আছে, চাপা ফুলের বৃক্ষের নিচে বসে আছে। বসে থাকতে হঠাৎ একটি চাপা ফুল বিষ্ণুপ্রিয়ার কোলে বসে পড়ল। চাপা ফুলের বরণ কি মা? রংটা কেমন? না কাঁচা হলুদের মতো। আর গৌরহরির অঙ্গের রংটা কেমন? না কাঁচা হলুদের। হরি বল হরি বল। যেমনই সেই চাপা ফুলটি কোলের মধ্যে পড়েছে, বিষ্ণুপ্রিয়া আরো কেঁদে উঠল। হা গৌরী প্রাণ গৌরী বলে, গৌরী বলে বিষ্ণুপ্রিয়া হরি বল হরি বল। মনে মনে বলছে, বিধিরে কেন তুমি আমায় এত কষ্ট দিচ্ছ? কেন তুমি দেখা দিলে? বিধি সুবি যদি দিয়েছিলে, বল হরি বল। দেখা করে দেখা করলাম, কত সুখ। সুখে যদি দিয়েছিলে, দিয়েছিলে কেন কেড়ে নিলে? বিধি যদি সুখ দিয়েছে কেন কেড়ে নিলে? হরি বল হরি বল। কোন অপরাধে বিধি আমারে কাঁদালে? সখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে তুমি সাজায় আমায় দিলে? বিধিরে
যদি দিয়েছিলে তুমি কেন কেড়ে নিলে? বলো না বিধি, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সাজায়া মাই দিলে সুখ যদি দিয়েছিলে তুমি কেন কেড়ে নিলে? কোন অপরাধে বিধি আমারে কাঁদালি? বিধি রে ও বিধি রে, বিধি রে ও বিধি রে। বিধি, সুখ যদি দিলে কেন কেড়ে নিলে তুমি? আমি কেমন করে বলবো? আমি কাকে বলবো? হরি বল হরি বল। এই মরমের কথা। আমি যে একটা মানুষকে ভালোবেসে ফেলেছি, এই ভালোবাসার কথা কাকে বলবো? বলা যায় গো? মরমের মরমই ছাড়া বলা যাবে না। হরি বল হরি আমি বল। যদি কাউকে ভালোবাসি কাকে বলবো? আমার বন্ধুদের বলবো, কিন্তু আমি গুরুজনদের তো বলতে পারবো না। বিষ্ণুপ্রিয়া মাকে বলতে পারছে না, বাবাকে বলতে পারছে না, কাকে বলবে? প্রিয়া যখন বসে বসে কাঁদছে, বিষ্ণুপ্রিয়ার পিতা বললে শোনো। বিষ্ণুপ্রিয়ার মাকে বলছো গো, শুনছ? আমাদের প্রিয়া তো কোনো কথা বলছে না। এক কাজ করো, তুমি ওর মরমের সখী কাঞ্চনাকে ডেকে পাঠাও। কাঞ্চনাকে ডেকে পাঠাও। যদি কিছু হয়ে থাকে কাঞ্চনাকে প্রকাশ করো। বিষ্ণুপ্রিয়ার মা ছুটতে ছুটতে গিয়ে কাঞ্চনা কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা মা, মা ওরে কাঞ্চনা রে, চল মা চল। কাঞ্চনা রে, কাঞ্চনা রে, কাঞ্চনা চল মা চল, আমার গৃহে চল। কি হয়েছে মা? বাবা তোমার কি গৃহে কিছু হয়েছে? কোনো বিপদ হয়েছে? না রে না, তুই একবার চল মা। আমার প্রিয়া যেন কেমন হয়ে গেছে। প্রিয়া কেমন হয়ে গেছে? কি হয়েছে প্রিয়ার? ওমা, প্রিয়ার কি হয়েছে বলো না। মারে, আমার প্রিয়া সুরধ্বনিতে জল আনতে যাওয়ার পর ঘরে ফিরে এসে আর কাউকে কোনো কথা বলে না। প্রিয়াকে আমি সুরধ্বনিতে জল আনতে পাঠালাম, কাকের কলসিটা ভেঙে ফেলেছে। আবার গৃহে এসে কোনো কথা বলে না, অবিরত কাঁদছে, অবিরত কাঁদছে। চল মা, আমার গৃহে চল। মরম সখীর ব্যথা কষ্ট হয়েছে, ছুটতে ছুটতে কাঞ্চনা এসে গেল। কাঞ্চনা যেমন এসেছে, কাঞ্চনা ছুটতে ছুটতে সে প্রিয়ার কাছে এসে বলছে, ও প্রিয়া, প্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, হরি বল হরি বল। তুই কাঁদছিস কেন রে? তোর কি হয়েছে খুলে বল। যেমন মরমের সখী এসেছে। কাঞ্চনা থাকতে না পারে আরো হাও হাও করে কেঁদে উঠল। কাঞ্চনা রে, হরি বল হরি বল।
কাঞ্চনার কান্না দেখে কাঞ্চনা রে, কাঞ্চনার কান্না দেখে প্রিয়া আরো কেঁদে উঠল গো। মরমের মরমিত দুই সখীতেই কাঁদছে, দুই সজনেতেই বলছে বল না প্রিয়া বল কি হয়েছে। তখন বিষ্ণুপ্রিয়া মরমের মরমী সখীকে পেয়ে বলছে সজনী রে আমার কি হলো জানিস আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিলাম গৌরাঙ্গর চাঁদে, আমি দেখিলাম গৌরাঙ্গর চাঁদে। কাঞ্চনা আমি সুরধ্বনি জল আনতে গিয়ে দেখিলাম গৌরাঙ্গ চাঁদে ওরে অরূপ দেখিয়া আকলি বিকলি ওরে কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা রে, অরূপ দেখিয়া আকলি বিকুলি আমি পড়িলাম প্রীতি ফাঁদে পড়িলাম প্রীতি ফাঁদে আমি পড়িলাম পিরিতির ফাঁকে, পড়িলাম পিরিতির ফাঁকে। আমি প্রীত ফাঁদে পড়ে গেলাম রে আমি পিরিত ফাঁদে পড়ে গেলাম রে, আমি প্রীত ফাঁদে পড়ে গেলাম রে আমি পিরিত ফাঁদে পড়ে গেলাম রে। ওই গোরা রূপে নয়ন দিয়ে প্রীত ফাঁদে পড়ে গেলাম রে আমি গোরা রূপে নয়ন দিয়ে পিরিত ফাঁদে পড়ে গেলাম রে। কাঞ্চনা আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে দেখুন গৌরাঙ্গ চাঁদে ওই গৌর চাঁদে দেখে সঙ্গে সঙ্গে আমি পীড়িত ফাঁদে পড়ে গেছি। তা তুই পীড়িত ফাঁদে পড়েছিস তা কি হয়েছে কাঁদছিস কেন? কাঞ্চনা রে আমি যে আর গৌর ভুলতে পারছি না, হরি বল হরি বল। আমি গৌর ভুলতে পারছি না। তাই এখন আমার কি মনে হচ্ছে জানিস, আমার গোরা যদি হতো ফুল আমার গোড়া যদি হতো আমার গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল। ওরে কাঞ্চনা রে তুই তো আমার মরম সখী, আহা তাই তোরে বলি আমার গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, ও আর গোড়া যদি হতো ফুল, যতন করিয়া আমি খোপা খুব যতন করে আহারে একটি মালা গেথে আমি যতন করিয়া ওরে খোপাই পড়িতাম, ওই আমি যতন করিয়া বারে আমি খোপা পড়িয়া আমার কানেতে হইত দুল, কানেতে হইত দোল, আমি আর কানেতে হইতাম দুল, কানেতে হইতাম
করিতাম যতন করিয়া খোঁপায় রাখিতাম। যদি গৌরহরি যদি ফুল হতো কি করতাম না, ভালো করে যত্ন করে আমার খোঁপাতে রাখতাম। আর কানেতে করিতাম দুল, আমি কানে সর্বদাই দুল করে রাখতাম। আরে তুই দুল করে রাখতি, তাতে কি হতো, তোর লাভ কি হতো? আমি যখন কানের দুল করতাম কি হতো জানিস? কি হতো জানে, কি হতো? ওরে দুলি তো আমার মটমে জেনে, দুল তো আমার নটনে জানে, তো আমার নটনে জানে, দুলি তো আমার মটমে জেনে, দলিত আমার মদন জানে, দুলি তো আমার যুগল কানে, দুলি তো আমার মটমে জেনে, দুলিত কোনে কানে দুলিত জেনে, মদনী জানে, দুলি তো আমার যুগল কানে, দুলি তো আমার মটমে জেনে। ওরে দলিত আমার যুগল কানে, দলিত আমার মদন জানে। কাঞ্চনা আমার মরম জেনে সেই ফুল দুলতো। ও তবে কাঞ্চনা শোন, ফুল হলো না, আমার মনে হচ্ছে গোরা যদি হতো পাখি, আমার গোড়া যদি হতো পাখি, আমার গোরা যদি হতো পাখি, আমার গোরা যদি হতো পাখি, পাখি আমার গোরা যদি হতো পাখি, আমার গোরা যদি হতো পাখি, আমার এই গৌরহরি যদি পাখি হতো, গোরা যদি হতো পাখি, আরে পাখি হতো তো কি হতো? পাখি হলে কি করতাম জানিস? ওরে যতন করিয়া খুব হৃদয় পিঞ্জরে, আমি যতন করিয়া হৃদয় পিঞ্জরে, আমি যতন করিয়া ওরে কাঞ্চনা আমি যতন কাঞ্চনা আমি যতন করিয়া হৃদয় পিঞ্জরে, যতন করিয়া হৃদয় পিঞ্জরে, যতন করিয়া হৃদয় পিঞ্জরে, ওগো রাখিতাম তাহারে পুষি, রাখিতাম তাহারে পুষি, ওরে রাখিতাম তাহারে, হরি বল হরি বল, রাখিতাম তাহারে পুষি। বাবা বাবা, কাঞ্চনা বলছে বারে বা, গৌরহরি যদি গৌরাঙ্গ যদি পাখি হতো তো যতন করে হৃদয় পিঞ্জরে তাকে পুষে রাখতিস, খুব ভালো কথা। কিন্তু তুই তো জানিস পাখি পুষতে গেলে তাকে কিছু খাদ্য খাবার দিতে হয়। আরে ওমা, পাখি পুষলে কি কয় শুধু পোষা হয়? খাঁচার ভিতরে যদি পিঞ্জরের ভিতরে রাখা হয় শুধু ভরে রাখলে হয় না, খাবার খাদ্য খাবার দিতে হয়, খাদ্য খাবার কিছু দিতে হয়। তা কাঞ্চনা বলছে আরে তুই যদি গৌরকে পাখি করে হৃদয় পিঞ্জরে রেখে দিস কি খাওয়াবি? কি খাওয়াবো জানিস?
আমি খাওয়াতাম তাদের নামামৃত রস তোরে আমার মৃত খাওয়াতাম তারে নামামৃত রস খাওয়াতাম তাদের নামামৃত রস খাওয়াতাম তারে আমার মৃত খাওয়াতাম তাদের নামামৃত রস খাওয়াতাম তারে আমার মৃত রস খাওয়াতাম তারে নামামৃত রস খাওয়াতাম তাকে নামামৃত রস তাকে আমি নামামৃত রস পান করাতাম অগয়হরহ দিবানিসি খাওয়াতাম তাদের নামামৃত রস নঘ দিবানিশি খাওয়াতাম তাকে নামামৃত রস অহরহ দিবানিসি খাওয়াতাম তাদের নামামৃত রস রহ দিবানিশি খাওয়াতাম তাকে নামামৃত রস বিষ্ণু প্রিয়াবতী যদি গৌরহরি পাখি হতো আমার হৃদয় পিঞ্জরে রেখে দিতাম আর তাকে নামামৃত রস পান করাতাম। আরে হরি বল ওমা এই পিঞ্জরে এখানে কিন্তু গৌর পাখি আমাদের আছে গো, সবার আছে। হরি বল নেই গৌর ভগবান আমাদের এই পিঞ্জরে সবার আছে গো, কিন্তু একবার কি নামামৃত রস পান করাবার সময় পায়? কি মায়েরা পান তো? অহরহ দিবানিশি দিতে হবে না, সারাদিন দিনমণিতে একবার দিলেও গৌরহরি আমার সন্তুষ্ট। একবার দেবার সময় হয় না গো, আমরা এত কর্মে ব্যস্ত, সারা দিনমণিতে একবার কৃষ্ণ নাম শোনাবার সময় পায় না, ব্যস্ত, এতই ব্যস্ত। আর বিষ্ণুপ্রিয়া বলছে যদি গৌর পাখি হতো আমি অহরহ দিবানিশি নামামৃত রস পান। তাও হলো না। এখন আমার মনে হচ্ছে আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হইতো কালো আমার গোরা যদি হইতো কালো গৌর যদি গৌর বর্ণ না হয়ে কালো হতো কি করতিস? এই, গৌর বর্ণ না হয়ে যদি কালো হতো কি করতিস? আমি অঞ্জন করিয়া আমি অঞ্জন করতাম, অঞ্জন অর্থাৎ কাজল। আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, কত না লাগিত ভালো আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, আমার কত না লাগিত ভালো। ওরে লাগিত আমায় কতই ভালো, লাগিত আমার একাই ভালো লাগিত আমার কতই ভালো, লাগিত আমার কতই ভালো ওরে গোরা যদি হতো কালো, লাগিত আমায় কতই ভালো। গোরা যদি কতই ভালো, কত না লাগিত ভালো। ওরে গোরা যদি হতো কালো, অঞ্জন করে পরে রাখিতাম, গোরাই যদি এত ভালো গান করে পড়ে রাখি, ওরে গোরা যদি এতই ভালো করে পড়ে রাখি, ওরে গোরাই যদি এত ভালো গান করে পড়ে রাখিতাম, কত যদি লাগিত ভালো। যদি গৌর কালো হতো
আমি অঞ্জন করতাম, কাজল করে দুটি নয়নের মধ্যে পড়তাম, আমাকে কত ভালো লাগতো। কিন্তু তাও হলো না। তাই কি বলছি জানিস, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু। সজনী আমার গোরা যদি হতো মধু, আমার 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 আমারে আমার আমারে আমার গোরা যদি হতো মধু। ওরে আমার 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 আমারে আমার আমারে আমারে আমার আমার গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু। ও গো জ্ঞান দাসে কই আস্বাদন করিতে, ওই জ্ঞান দাসে আমার আস্বাদন করিতে, মজিত কুলের বধূ, আরে বাকি তো ফুলের বধূ, আমার বাকি তো ফুলের বধূ, মজিত ফুলের বধূ। কুলের কুলবতী যারা মজিত তারা, মতি যারা মজিত তারা, কুলবতী যারা মজিত তারা, কুলবতী যারা মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা, যারা কুলের কুলবতী তারা সবাই আস্বাদন করত। বাবা তাই সজনী সজনী আমি সেই সুরধনির কুলে দেখে গেলাম, দেখে এলাম রূপের মানুষ, রূপের মা। সেই মানুষকে যদি সোন ফুলের সঙ্গে তুলনা করা হয়, সেই তুলনা হয় গো সোন কুসুম তাহি কোন বা গনিয়ে রে প্রাতর অরুণ সন্তা, অরুণ সন্তা। যদি অরুণ অর্থাৎ প্রাতর অরুণ সন্তাপ অর্থাৎ প্রভাতকালে যে সূর্য, সেই সূর্যের সঙ্গে সেই সূর্যের রং কেমন গো লাল, সেই সূর্যের সঙ্গে যদি তুলনা করি তাতেও তুলনা হয় না। কেন না প্রাতর অরুণ সন্তাপ, দেখবেন সকালবেলায় যে সূর্যকে তার কিন্তু তাপ থাকে গো, থাকে না? প্রাত সকালবেলার যে সূর্য তারও তাপ থাকে, তার সঙ্গে হলো না। তাই বলে ওই গোরা রূপে যাই বলে হারি, গোরা রূপে যাই বলে হারে, গোরা রূপে বলো না যাই বলে হারি, গোরা রূপে যাই বলে হারে। হেরি সুধা কর মুরছি চরণ তল, সুধা কর মুরচিত, হেরি সুধা কর মুরছিত রণতল, হেরি শোধা কর কর মুরচিত পরিণখ দশরূপ ধারি, আহা মরিরে পরিণখ দশরূপ ধারি, আহা মরিরে পরিণখ বল শরণ নিয়েছে বিমুখত ধরণ নিয়েছে, গৌর চরণে শরণ নিয়েছে, ওই চরণে শরণ নিয়েছে।
গোরা রূপের যাই বলে হারি, গোরা রূপে যাই বলে হারি। গোরা রূপে যাই বলে হারি, হে রে সুধা করো মুড়েছি চরণ তল পরিণখ দশরূপ। গোরা রূপের তুলনা হয় না সুধাকরকে। হে রে সুধা করো অর্থাৎ সুধাকরকে না চান। চাঁদ মনে মনে ভেবেছিল যে আমার চাইতে সুন্দর এই জগতে কেউ নেই। হে রে সুধাকর, তা যখন ওই সুধাকর অর্থাৎ গগনের চাঁদ যখন দেখল যে নবদ্বীপের গৌর চাঁদ, মনে মনে লজ্জা পেল। মনে মনে লজ্জা পেয়ে কি করলো না, পরিণখ দশ রূপধারী গোবিন্দের চরণে গিয়ে দেখে আমাকে তো আর কেউ দেখবে না, আমাকে কেউ দেখবে না। তখন কি করলো না, ওই সুধাকর এসে কি করলো না, ওই গৌর চরণে শরণে নীল, ওই গৌর চরণে শরণ নিয়েছে। কেন, কোথায় না দশ নখধারী গোবিন্দের চরণে কটি নখ, 10টি নখ। সেই 10টি নখে আশ্রয় নিয়েছে। কেন না, সুধাকর চন্দ্র কত বুদ্ধিমান দেখুন, দেখছে আমাকে তো গগনের চাঁদ আর আমাকে কেউ দেখবে না, তা আমি যদি গৌর চরণে শরণ নিই, এই জগৎবাসী যখন গৌরী চরণে সবাই শরণ নেবে, শরণে নেবে, তখন আমায় আগে দর্শন করিবে, আমায় আগে দর্শন করিবে, আমার আগে দর্শন করবে, আমায় আগে দর্শন করবে, ওই আমায় আগে দর্শন করিবে। ওই চরণে শরণ নিলাম, আমায় আগে দর্শন করিবে, ওই চরণে শরণ নিলাম, বলি